রাজধানীর বনানীর ২ নম্বর সড়কের নেম ভিলেজের এই ভবনের দোতলার পূর্ব পাশের ফ্ল্যাটে বসবাস করেন বোরহানউদ্দিন বেলাল। তার ছেলে বাহাউদ্দিন ইভান ও তার স্ত্রী এবং ২ সন্তান নিয়ে একই ফ্ল্যাটে থাকতেন। মঙ্গলবার রাতে বাহাউদ্দিন ইভান তার জন্মদিনের দাওয়াতের কথা বলে পূর্ব পরিচিত মডেল ও অভিনেত্রীকে বাসায় ডেকে নিয়ে আসেন। রাতে ওই খালি ফ্ল্যাটে তখন বাহাউদ্দিন ইভান ছাড়া অন্য কেউ ছিলেন না। এরপর ওই মডেলকে ধর্ষণ করা হয় বলে বনানী থানায় মামলা করেছেন তিনি। মালিকের পোলাপান বা মালিকের মানে ওয়াইফ এরা যদি সঙ্গে করে একটা লোক নিয়ে যায়, আমাদের এখতিয়ার নেই তার কাছে কিছু জিজ্ঞেস করে। ওই মেয়েটা কান্নাকাটি করছিল যাওয়ার সময়, হ্যাঁ ওনার বেরোতে চাইনি নাকি, এখন উনি জোর করে বের করে দিচ্ছে। অভিযুক্ত ধর্ষকের বাবা বোরহানউদ্দিন বেলাল বনানী ৮ নম্বর সড়কের একটি প্লটে দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন। সেখানে তাদের অফিস কক্ষ রয়েছে, যেখানে ধর্ষণ মামলার আসামি ইভানও অফিস করতেন। ওই জায়গায় দেখাশোনার দায়িত্বে থাকা ইভানের আত্মীয় গণমাধ্যম কর্মীদের দেখে দোকান বন্ধ করে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে তিনি দাবি করেন ধর্ষণের ঘটনাটি তেমন বড় কোনো ঘটনা না। ওনার ছেলের নাম হলো ইভান। উনি কি করে অফিসে আসে বসে বাস ওনার বাবার সাথে, এটাই আমি জানি। কিন্তু অফিসও আসছিল, ঠিক আছে, মানে এখন কোন জায়গায় গেছে তাও বলতে পারবো না। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার দুপুরে। তাকে কোনো নেশা জাতীয় কোনো কিছু খাওয়ানো হয়েছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য আমরা তার ব্লাড এবং ইউরিন কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য পাঠাইছি। পাশাপাশি আমরা ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য তার হাই ভ্যাজেনাল সোয়াবও আমরা পাঠাইছি। রিপোর্টগুলো আসার পর তখন আমরা এটার সাথে একটার সাথে আরেকটা মিলিয়ে তারপর আমরা চূড়ান্ত মতামত জানাবো। গত ২৮শে মার্চ বনানীর রেন্টি হোটেলে জন্মদিনের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে ২ তরুণীকে ধর্ষণের অভিযোগেও মামলা হয়েছিল বনানী থানায়। ওই মামলায় আসামি করা হয়েছিল আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বড় ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু নাইম আশরাফ ওরফে আব্দুল হালিম সহ ৫ জনের বিরুদ্ধে। সেই মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আগামী ৯ জুলাই ২ তরুণী ধর্ষণ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেছেন আদালত। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।